Hello everybody, hello Times of India and welcome to my home. কাটা লাগা খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুতে শোকাহত বলিউড। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা গত শুক্রবার রাতে মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেফালির আকস্মিক মৃত্যুতে চলমান তদন্তে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। একটি সূত্র জানিয়েছে, শেফালি গত 7 থেকে 8 বছর ধরে নিয়মিতভাবে অ্যান্টি এজিং ওষুধ সেবন করছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন এটিই শেফালির মৃত্যুর অন্যতম কারণ হয়ে থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও বলেন, গত 27 জুন বাড়িতে একটি পূজা ছিল, যার কারণে শেফালি উপবাস করছিলেন। তা সত্ত্বেও তিনি সেদিন দুপুরে অ্যান্টি এজিং ওষুধের একটি ইনজেকশন নিয়েছিলেন। পুলিশি তদন্তে এখন পর্যন্ত জানা গেছে যে এই ওষুধগুলোই কার্ডিয়াক অ্যারেস্টের একটি প্রধান কারণ হতে পারে। সূত্র আরও জানিয়েছে, রাত 10টা থেকে 11টার মধ্যে শেফালির শারীরিক অবস্থা হঠাৎই অবনতি হয়। শরীর কাঁপতে শুরু করে এবং তিনি সেন্সলেস হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় শেফালি, তার স্বামী পরাগ, মা এবং আরও কিছু লোক বাড়িতে উপস্থিত ছিলেন। তদন্তের অংশ হিসেবে ফরেন্সিক দল বাসা থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করেছে। তারা আরও বলেছে, ফরেন্সিক দল বাড়ি থেকে বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করেছে, যার মধ্যে অ্যান্টি এজিং ভায়াল, ভিটামিন সাপ্লিমেন্ট এবং গ্যাস্ট্রিকের বড়ি রয়েছে। এনডিটিভি সূত্রে আরও জানা যায়, ঘটনাটির তদন্তকে গুরুত্ব দিতে কর্তৃপক্ষ কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্তের ভিডিও রেকর্ড করে রেখেছে। মুম্বাই পুলিশ সাধারণ পোশাকে ওই অভিনেত্রীর গ্রামের বাড়ি মহারাষ্ট্রের আবলিতে গিয়েছিলেন। সূত্রটি জানিয়েছে, মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কিছু আছে কিনা খতিয়ে দেখতেই তদন্ত কর্মকর্তারা তার জন্মস্থানে যান। অন্যদিকে বিভ্রান্তিকর কোনো তথ্য যেন না ছড়ায় সে কারণে 7টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে তদন্ত কর্মকর্তারা। এসব ভিডিওতে শেফালিকে দেখা গেছে। শেফালি যে দোকান থেকে নিজের ও পরিবারের সদস্যদের জন্য নিয়মিত ঔষধ কিনতেন, সে দোকানের ফার্মাসিস্টের স্টেটমেন্ট নিয়েছে পুলিশ। এবিপি নিউজ জানায়, এই অভিনেত্রীর চিকিৎসক জানিয়েছেন শেফালির শারীরিক অবস্থা মারাত্মক কোনো ঝুঁকির মধ্যে ছিল না। তার হার্টের অবস্থা ভালো ছিল। তিনি সবসময় শারীরিকভাবে ফিট ছিলেন। এ সময় চিকিৎসক জানিয়েছেন, শেফালির শরীরে যেন বয়সের ছাপ না পড়ে সেজন্য 5 থেকে 6 বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন, যা বেশিরভাগ তারকাই করে থাকেন। চলমান তদন্তের অংশ হিসেবে একাধিক ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সূত্রটি আরও বলেছে, এখন পর্যন্ত পুলিশ এই মামলায় 8 জনের জবানবন্দি রেকর্ড করেছে, যার মধ্যে পরিবারের সদস্য, গৃহকর্মী এবং বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। তদন্তে এখন পর্যন্ত কোনো বিবাদ বা ঝগড়ার চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ এবং ফরেন্সিক দল এখন ময়নাতদন্তের রিপোর্ট এবং ঔষধপত্রের ল্যাব পরীক্ষার ভিডিওতে পরবর্তী পদক্ষেপ নেবে। মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং পরবর্তী পদক্ষেপ ময়নাতদন্তের ফলাফল এবং জব্দ করা পদার্থের রাসায়নিক বিশ্লেষণের উপর নির্ভর করবে। এর আগে শেফালি জরিওয়ালা গত শুক্রবার রাতে মুম্বাইয়ের বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। পরাগ ত্যাগী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে ডক্টররা তাকে মৃত ঘোষণা করেন। শেফালি প্রথম 2002 সালে মিউজিক ভিডিও কাটা লাগা দিয়ে খ্যাতি অর্জন করেন, যা ব্যাপক হিট হয়েছিল। পরে তিনি অক্ষয় কুমার এবং সালমান খানের সঙ্গে মুঝসে শাদি কারোগি ছবিতে অভিনয় করেন। পরবর্তী বছরগুলোতে স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে নৃত্য রিয়েলিটি শো নাচ বালিয়েতে অংশ নেন এবং পরে বিগ বস 13-তে অংশ নেন।